বান্দা আমি জানি তুই গুনাহ করতে করতে গুনাহগার হয়ে গিয়েছিস, আমি রব তোকে স্মরণ করে প্রতিদান দেওয়ার জন্য বলছি, বান্দা আয় আমার দিকে তুই ফিরে আয়, ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা তুই আমার দিকে ফিরে আয়, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়াও, প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও আমার কাছ থেকে মাপ চাওয়ার জন্য। খেলা দেখার জন্য আর্জেন্টিনার এই সিনসিনারি দেখার জন্য দৌড়াইও না, ব্রাজিলের পাগল হয়ে দৌড়াইও না, আমার পথের পথিক হয়ে যাও, আমাকে তুমি ডাক দাও। বান্দা আমি জানি আমার পথের পথিক হইতে চাইলে মানুষ তোমাকে ইনসাল্ট করবে, টিটকারি করবে, কটূক্তি করবে, তিরস্কার করবে, মানুষ তোমাকে বলবে হ্যাঁ অতীতে এত গুনাহ করেছিস, এখন কি তোকে আল্লাহ মাফ করবে? আমি রব তোমাকে আদর করে বানিয়েছি বান্দা, আমি তোমাকে অভয় দিয়ে বলছি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না, বান্দা তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও, আমি তোমার সকল চাওয়া পাওয়া মিটিয়ে দেব। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা তুমি বলতে পারো আল্লাহ দুনিয়ায় যদি আমার কিছু লাগে আমি যার কাছে চাই সে তো আমার পাশেই থাকে, আল্লাহ তুমি কি আমার কাছে আছো? আল্লাহ তুমি কি আমার কাছে নাকি অনেক দূরে? আল্লাহ বলে বান্দা আদর করে তোরে বানাইছি দূরে থাকার জন্য নয়, আমি তোর যতটা কাছে বান্দা তোর মাও তোর কাছে নাই, আমি তোর যতটা কাছে তোর মাও তোর এত কাছে নাই, আমি তোর যতটা কাছে তোর বাবাও তোর এত কাছে নাই, তোর নেতা নেত্রী এত কাছে নাই, আমি রব তোর যতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে করিম তুমি গোলামের ঘাড়ের রগের চাইতেও নিকটে, তুমি আমাকে ডাক দাও আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে প্রতিদান দেব। মুহতারাম হাজিরিন, উম্মতের আলেমদের মজমায় এসেছেন, কে কোথা থেকে এসেছেন? ওলামা তুলাবা, অরুণ তরুণ তরুণ আবাল বনিতা বৃদ্ধা, হাফেজে কোরআন হুজ্জাজে কেরাম, কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই। যদি মনে করেন নিজের জীবনে গুনাহ আছে তাহলে আল্লাহর দেওয়া লিসান নিয়ে কেন চুপটি মেরে বসে থাকবেন? গুনাহ মাফের জন্য জিকির করার নিয়ত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ বলেন আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? আল্লাহ বলে বান্দা তুই আমার দেওয়া জবান নিয়ে বলতেছিস আমি বড়, যা আমি আল্লাহ বলে দিলাম তুই ছোট, তোর গুনাহগুলিও আমার নজরে ছোট, আমার মাফ করে দেওয়া বড়, যা আমি তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো যেরকম সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। কার জিকির বড়? কার জিকির বড়? তাহলে আবার বলেন তো জিকিরের অর্থ কয়টা? ভুলে গেছেন গো? কয়টা? আবার কোন? আর একবার কয়টা কইলাম? কয়টা কইছি? একটা বাকি আছে। কয়টা? চারটা। চারটার মধ্যে 2 নম্বরটা ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদিগকে স্মরণ করিব। মুহতারাম হাজিরিন, এখানে মুফাসসিরিন কেরামগণ জিকির শব্দের 2 নম্বর অর্থ বললেন স্মরণ। কি কথা কয় না? 1 নম্বর অর্থ কি? উপদেশ। 2 নম্বর অর্থ? এবার আসেন জিকিরের 3 নম্বর অর্থ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। ও ঈমানদার বান্দাগণ, তোমাদের কর্ণে কুহুরে যখন আমার জিকির আহ্বান চলে যায় তখন তোমরা সব কর্ম ছেড়ে দিয়ে আমার জিকির সালাতের দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ কোন। এখানে মুফাসসিরিন কেরামগণ জিকিরের 3 নম্বর অর্থ করেছেন নামাজ।
জিকিরের 3 নম্বর অর্থ কি? তাহলে বোঝা গেল জিকিরের 1 নম্বর অর্থ উপদেশ, 2 নম্বর অর্থ, 3 নম্বর অর্থ নামাজ। তাহলে যে ভণ্ড পীরেরা বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, 5 ওয়াক্ত নামাজ শরীয়তের মোল্লারা এটা বানোয়াট কয়, ওয়াহাবিদের কাছে দলিল নাই, নামাজ পড়মু সেজদা দিমু কোন জায়গায়? সারা জায়গায় ইবলিসে সেজদা দিয়ে শেষ করে ফেলাইছে। বুঝতে হবে এরাই হলো ইসলামের চিরন্তন ধোঁকাবাজ, এরাই হলো ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? তাইলে জিকিরের অর্থ কয়টা গেল? কয়টা বাকি রইল? কয়টা? কষ্ট হইতেছে আপনাদের? চলবো? হ্যাঁ, কিছুক্ষণ সময় দিবার পারবেন? পিছনের বাবারা একটু পিছন থেকে জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। বন্ড পীরেরা কইব আঙ্গর যতই জোর থাক, আসলে হকের কাছে আমরা কিছুই না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এবার আসেন জিকিরের 4 নম্বর অর্থ। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। হযরত মুফাসসিরিন ইকরামগণ এই একই অর্থ করতে যাইয়া আরেকটি আয়াত টেনে এনেছেন, যেটা আমরা অনেকেই জানি। হাসরের ময়দানে আল্লাহ পাক কিছু লোককে অন্ধ করে তুলবেন, মাইশতান জনকা আছে না কোরআনে? ওই আয়াত আর এই আয়াত, এই দুইটাতে যে জিকির শব্দ ব্যবহার হয়েছে, এই জিকির শব্দর অর্থ হলো, হযরত মুফাসসিরিন ইকরামগণ লেখেন, আল্লাহ বলেন যে নবী গো, যারা আমি রহমানের জিকির বিরোধী তাদের জীবনের পরিচালক শয়তান। তাদের জীবনের পরিচালক কে? এখানে মুফাসসিরিন ইকরামগণ জিকিরের 4 নম্বর অর্থ বললেন আল্লাহর বিধান। জোরে কোন কার বিধান? কথা কয় না, কার বিধান? পীরের বিধান? কার বিধান? আরে গোলামের পরিচয় দিয়ে কোন না, কার বিধান? এই সাইটের লোক কথা কয় না। কি আপনারা কি গোরস্থানে বইছেন নাকি? মইরা টইরা গেছেন গা? জাগনা আছেন? তো সবাই বলেন কার বিধান? যারা বলেন কার বিধান? আমি সৃষ্টিকার, আইন মানব কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এ কথা কার? যারা বলেন কার? আমি সৃষ্টি যার, আইন মানব তার। আর সে আইন মানতে যে যদি আমার কল্লাটা চলে যায়, ইসলামের জন্য, খতমে নবুয়ত প্রতিষ্ঠার জন্য, কাদিয়ানীরা কাফের এটা সংসদে পাস হওয়ার জন্য যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করে আল্লাহর শরণ থেকে পিছপা হতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে জিকিরের 4 নম্বর অর্থ হলো বিধান। জিকিরের 4 নম্বর অর্থ কি? বাকি থাকলো কয়টা? এবার আসেন জিকিরের 5 নম্বর অর্থ। শুনতেছেন বন্ধুরা? জিকিরের 5ম নম্বর অর্থ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন ওগো নবী, এই জিকির নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করার মালিকও কে? কে কে? আমার বন্ধুগণ, এখানে মুফাসসিরিন ইকরামগণ লেখেন এই জিকির শব্দের অর্থ হইল কোরআন। কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত। এখানে কি কোনো সমস্যা আছে? না না, এদের না, এই যে বাইরে যে কথা কইতেছে, না না এরা থাক, এরা ঠিক আছে। এদের কারণে ঠান্ডাটা আইবার পারতেছে না। এরা আমার পরম বন্ধু। না 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 থাক। শোনেন, দাওয়াতের একটা উসুল আছে, যে যেখানে থাকবে সেখানেই তাকে থাকতে দিবেন। ইস্তেমার মাঠে কোনোদিন দেখছেন এরকম ঘোষণা করছে তবলিগের আমির সাহেবরা যে জায়গা হইতেছে না, সামনে সাইফা বহেন? টঙ্গীর মাঠে কোনোদিন কইছে? কথা কয় না। কেন কয় না?
ওনারা জানে হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক কেনা, কিন্তু আঙ্গুর ওয়াজ মাহফিল আইলে দুনিয়ার বেজাল। ওই মিয়ারা বই না, এটা সম্পূর্ণ দাওয়াতের উসুল বিরোধী। আল্লাহ তাকে হেদায়েত দিবে, সে যদি বাঁশের আগাত উঠে, সে যদি গাছের ডালেও থাকে, পানির মাঝখানে নৌকার মধ্যে ভ্রমণ করে, আর যদি কোরআনের আওয়াজ তার দিলে যায়, আল্লাহ যদি তার ভাগ্যে হেদায়েত রাখে, সে হেদায়েত পেয়ে যাবে। ঠিক কিনা বলেন? তবে একটা শর্ত আছে। শর্তটা কি? আল্লাহ বলেন, যারা কোরআনের বয়ান শুনবা তাদের ক্ষেত্রে শর্ত, الذين يستمعون القول فيتبعون أحسنه الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله ওগো নবী, যারা এই কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে দেব। এখন দাঁড়ায় থাকার বৈশা থাক, মনোযোগটা থাকলেই হইল। ঠিক কিনা বলেন? আর মানার নিয়ত থাকলেই হইল। ঠিক না ভাই? ভাই জানার মধ্যে কামিয়াবি নাই, মানার মধ্যে কামিয়াবি। আল্লাহ আমাদের সবাইকে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন। আবার বলেন আমিন। তাইলে মোহতারাম হাজিরিন, এবার বলেন জিকিরের অর্থ কয়টা? নাম্বার 1 ভুলে গেছে গা, নাম্বার 1, নাম্বার 2 স্মরণ, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 কোরআন। তাইলে জিকিরের মধ্যেই তো সব আছে। এই জন্য আমার হাটাজির হযরত বলতেন, বেশি বেশি জিকির করবা, বেশি বেশি জিকির করবা, দুনিয়াতে সম্মান পাইবা, মৌত কালে কলমা পড়তে পারবা। সুবহানাল্লাহ কবেন না? আর হাফিজ হুজুর বলছেন, তুমি যদি আল্লাহ আল্লাহ হতে চাও, জিব্বাটারে জিকিরকারী বানাও, দিলটারে শুকরিয়া আদায়কারী বানাও। আমি তো আজকে আমার জিব্বাটারে গীবতকারী বানাইছি, আমি তো আজকে আমার অন্তরটারে অহংকারকারী বানাইছি। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে মূলত আমরা সব সময় রাজনীতিতে, অর্থনীতিতে, শিক্ষানীতিতে, ব্যবস্থা নীতিতে, সব জায়গায় A to Z, জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত কার স্মরণ থাকবে? এর নাম জিকির। ফাজকুরুনি ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী গো, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের কিতাব বানাইলাম। সুবহানাল্লাহ কোন। এখন আপনারা বুঝে থাকলে জবাব দিবেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? মুসলমান ভাইরে, এদিক সেদিক খেয়াল করে সময় নষ্ট করবেন না রে বাবা। এরে বন্ধু, দিলটা নরম করে দেন। দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। কেমন করে আল্লাহ কোরআনকে সম্মানের কিতাব বানাইলেন। রব্বে কারীম, আমার আল্লাহ সূরাতুল ওয়াকিয়ার এক আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন না, ইন্নাহু লাকুরআনুন। ও বাজান পড়েন না, পড়েন না, ইন্নাহু লাকুরআনুন। ও গো নবীজি, নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানিত কোরআন। আবার অপরদিকে আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ও উম্মতে মুহাম্মাদীগণ, তোমাদের মধ্যে ওই উম্মত উত্তম উম্মত, যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আরে বাবাজি,
জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি রে বন্ধু। কেন আপনি এই নলবাইত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠানের মতো এই সমস্ত কওমি মাদ্রাসাকে কেন মহব্বত করবেন না? ভাই গো, যেখানে দিন শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই ঘরটা, ওই বাড়িটা, ওই মাদ্রাসাটা সমাজের মধ্যে একটা হলো, তার নাম হলো ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিটি রাষ্ট্রে ক্যান্টনমেন্ট আছে আমার বন্ধুগণ। এই ক্যান্টনমেন্টের মধ্যে বড় বড় অফিসার আছে, কেউ ব্রিগেডিয়ার আমার বন্ধুগণ, কেউ জেনারেল, কেউ আবার ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার। বাবাজি, যেই মহল্লায় মাদ্রাসা আছে, এই মাদ্রাসা হলো ওই মহল্লাবাসী মুসলিম উম্মার জন্য বড় ধরনের একটা ক্যান্টনমেন্ট। আর এই ক্যান্টনমেন্টে যেই মুহতামিম আছে, যেই শাইখুল হাদিস আছে আমার বন্ধুগণ, তারা হলো জগতের উম্মতের জন্য আলেম হইয়া তারা ব্রিগেডিয়ার জেনারেল, ইমান আমল রক্ষার জিম্মাদার। কথা বলেন ঠিক কিনা? ইমান আমল রক্ষার পাহারাদার। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, দেখেন কোরআন কেমন সম্মানিত। এর বন্ধু কেউ কোনো দিকে নজর দিবেন না। একটু পরে দেখবেন এই নলবাইদের মাটি শুদ্ধ কাঁদবে, মনে হবে এখানে কার যেন কে মারা গেছে। বাজান রে, কেউ কারো দিকে তাকায়েন না, কান্নার জন্য তৈয়ার হইয়া যান। কেন আপনি কোরআনুল কারীমকে সম্মানের কিতাব মানবেন না? ও বাজান, দেখাইতে পারবেন না। কোন কোরআনের হাফেজ রিকশা চালায়, কোন কোরআনের কারি ভিক্ষা কইরা খায়। আমার বন্ধুরে, আল্লাহ তাআলা তাদের এত ইজ্জত দিছে একটি মাত্র কারণ, কোরআনুল কারীমের কারণ। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি, কেন এই কোরআনের এত দাম? এই কোরআন দুনিয়ার কোন মানুষ বানায় নাই, এই কোরআন নাজিল করছেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন না, তানজিলুম মির রাব্বিল। আবার বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। যখন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। বাজান, যার আল্লাহু আকবার বলতে ভালো লাগে, বুঝিয়ে নিবেন আমার মাবুদ আপনাকে মোহাব্বত করে। যার আল্লাহ বলতে মজা লাগবে, বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনাকে ভালোবাসে। ও বাজান, মনে কিছু নিয়েন না, একটা কথা না বলি পারলাম না। আমি আমার নাকটার মধ্যে এখন আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি। এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহর পাগল হইয়া বইছে। ওই অলির উসিলায় আল্লাহ আমারে আপনারে মাফ করিয়া দিবে। এ বাজান, আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু কে জানি আল্লাহ ওয়ালা হইয়া বসছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, গুনাহ মাফের জন্য মায়া লাগাইয়া মাওলার প্রেম নিয়ে বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? আবার বলেন না আল্লাহ। আবার বলেন না মুজাহিদ বাবারা আল্লাহ। আবার বলেন না আল্লাহ। ও ওলামা তুলাবা, ও ছাত্র ভাইরা, ও মুরব্বী বাবারা, ও দোকানদারগণ, ও ব্যবসায়ী বাবারা, ও পর্দার অন্তরালে মা বোনেরা, প্রতিদিন তো এই মাহফিল হবে না। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য বাজান রে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে।